2 মিনিট এর মধ্যেই শুভ্র তুষারের গোলক ছুঁড়ে ঘায়েল করতে হবে প্রতিপক্ষকে। যে এই সময়ের মধ্যে তুষার গোলক ছুঁড়ে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করতে পারবে সেই হবে এই টানটান উত্তেজনাপূর্ণ খেলার বিজয়ী। এমনই অভিনব এক প্রতিযোগিতার আয়োজন করা হয় জাপানের নিগাতা প্রিফেকচারে। প্রতি বছরের মতো এবারও ৩৫তম বার্ষিক কোইডে আন্তর্জাতিক তুষার লড়াইয়ে অংশ নেয় দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ১২০টি দল। স্পোর্টস ইউকিগাসেন নামের এই খেলাটিকে শীতকালীন অলিম্পিক্সের অন্তর্ভুক্ত করার জন্য প্রচারণা চালিয়েছেন অনেকে। তুষার লড়াই নিছকে একটি খেলা, তাই এটিকে একটি প্রতিযোগিতায় রূপ দেয় আমি খুশি হয়েছি। প্রতিযোগিতাপূর্ণ মনোভাব এই খেলাটিকে আরো উত্তেজনাপূর্ণ করে তোলে। খেলার মাঠে নিজেদের পছন্দের দল এবং বন্ধুদের সমর্থনে জড়ো হয় শত শত মানুষ। আনন্দঘন পরিবেশে প্রতিযোগীদের দেখা যায় নিজেদের বাঁচিয়ে প্রতিপক্ষের দিকে বরফের গোলা ছুঁড়ে মারতে। যার গায়ে তুষারের গোলক আঘাত করবে তাকে বের করে দেওয়া হবে খেলা থেকে। এভাবে সবার শেষে যে খেলোয়াড় বাকি থাকবে তাকেই বিজয়ী ঘোষণা করা হবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বিভিন্ন দল একে অপরের দিকে তুষার ছুঁড়ে মারছে। মনে হচ্ছে আমরা সবাই আবার ছোটবেলায় ফিরে গেছি। নিজেকে একজন শিশু মনে হচ্ছে। উয়োনোমা শহরটি জাপানের স্নো কান্ট্রি বা তুষারের রাজ্য নামে খ্যাত। এবছর সেখানে তুষারপাত হয়েছে রেকর্ড পরিমাণ। এতে স্বাভাবিকভাবেই জনজীবনের দুর্ভোগ বেড়েছে। এ অবস্থায় এমন খেলাধুলার আয়োজন স্থানীয়দের মনে আনন্দ এনে দিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।